এইখানে যেহেতু কমিটি নাই, তাহলে আমি কার মাধ্যমে দিব? উনি তো একটা প্রার্থী ছিল বিএনপি, তা আমাকে তো একটা না একটা ডাল ধরে পাস করতে হবে। ওনাকে আমি কিন্তু সভাপতি, কনভেনার কিংবা অন্য কোনো কিছু হিসাবে দায়িত্ব দিইনি। আমি ওনার শরণাপন্ন হয়েছি যে উনি আমার দলের একটা প্রার্থী ছিল, আর এখানে যেহেতু কমিটি নাই, আমি আজকে কমেন্টকে কিভাবে দিব, মইনুলকে কিভাবে দিব, ওনাকে কিভাবে দেবো, কার ইয়াতে দিব দায়িত্বটা। কিন্তু তারপরে উনি ভাবছে যে ঠিক আছে আমাদের মেয়ে, কিংবা এটা তো আমার নানার বাড়ি, কয়লা আমার নানার বাড়ি, আমার মানে এমন না যে স্বাস্থ্য খারাপ না, আমার নিজের নানার বাড়ি। উনি আমার সবচেয়ে ছোট মামা, দদুল মামা। তো তারপরে আমার দায়িত্ব, ওটা হচ্ছে বড় কথা, আমার দায়িত্ব এখানে দিচ্ছে প্রাইম মিনিস্টার। এখন উনি ভাবছে যে ঠিক আছে আমাদের মেয়ে আসতেছে, এমনি তো আমি ওনার পুত্রা হই, মানে ওনার মেয়ের মানে হলো আমার মামাতো ভাই, জামাই। তো সেই জন্য উনি বারবার বলছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি যখন, তাহলে আমি কিন্তু 5-10 মিনিট, যেহেতু আজকে আমার 3টা প্রোগ্রাম, আমি এখান থেকে সত্যি চলে যাবো। কিন্তু কথা হলো কি, আরেকটা গ্রুপ, এটা ওরা কিন্তু ওইখানে এসেও বলতে পারতো যে আপনি ওদের কাছ থেকে সংবর্ধনা নিলেন, কি হিসাবে নিলেন, আমাকে প্রশ্ন করতে পারতো, কিংবা আপনি এটা নিতে পারবেন না। ওই ইউনো অফিসে গিয়ে, সরকারি অফিসে গিয়ে এই যে একটা ইয়ে করলো, মানে এটা তো একটা নিউজ হবে, এটা কিন্তু নিউজ হবে, এটা কিন্তু সাংবাদিকরা রেডি হয়ে থাকে। আমরা সরকারি দল, কি হলো, মহিলা এমপি আসছিল, এক গ্রুপ সংবর্ধনা দিতে চেয়েছে, আর গ্রুপ দিতে দেয় নাই, উনি সংবর্ধনা না নিয়ে চলে গেছে। এটা কি খুব ভালো কথা হলো না? তোমরা যদি আমাকে সংবর্ধনা, তোমাদের সেই পরিস্থিতি থাকতে হতো, তোমরা না আসছো কেন? এখানে একটা লোক নাই ওখানে, এই সংবর্ধনা তুমি দেবো না, এই কেস তুমি দেবো না। যদি দেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে ওইখানেই দিতা, ওইখানেই দিতা, ওখানে ওরা আসতো, ওইখানে আমি কথা বলতাম। ওরা যে সরকারি অফিসে গিয়ে হামলাটা করলো, এর মধ্যে আমারও একজন লোক, আমি বলবো না, আমি পরে তাকে ধরবো, ওদের কি নিয়ে টিওন অফিসে ঢুকলো কেন? টিওন অফিসে তো আমি দলীয় কাউকে ডাকি নাই। এগুলি চিন্তা করতে হবে আমাদেরকে। আমি আসছি সরকারি কাজে, সরকারের এই অনুদানটা আমি যদি এরপরে অনুদান আমি দিব না তোমাদের এখানে, আমি সম্পূর্ণ কিশোরগঞ্জে দিয়ে দিব, সৈয়দপুরে দিয়ে দিব। এখানে আসলে যদি মারামারি হয়, ফাটাফাটি হয়, আমি বেজ্জতি হই, আমি এখানে দিব না। আমি কি আমি সরাসরি এখন প্রথমে সাংগঠনিকের সঙ্গে কথা বলবো যে আমি কার মাধ্যমে দিব, দরকার হলে প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলবো যে আপনি আমাকে জল টাকা দিচ্ছেন, কিন্তু জল টাকা এই অবস্থা। এখানে উন্নয়নের জন্য দিচ্ছেন উনি, আপনার ভালো কাজের জন্য দিচ্ছেন। আমাদের এমপি থাকবাইলে উনি করতো, ওনার মাধ্যমে সব কাজ হতো। যেহেতু উনি নাই, ওনার নামে কোনো বরাদ্দ আসতে দিতে পারছে না, আমার নামে বরাদ্দ আসতে পারতেছে, সেই জন্য কারণ আপনারা যদি সেটা রাখতে না পারে, সাংগঠনিকভাবে এই সমস্যাটা সমাধান করতে হবে। আমি যাব, আমি বলবো দুলভাইকে যে এখানে অনুদান দেওয়ার আগে এই যে প্রকল্প দিছে, এটা নিয়ে তো লেগে যাবে। এমনি অলরেডি এখান থেকে বলতেছে উনি ওনার আত্মীয়র বাসায় দিচ্ছে। আরে কোথায় আমি আত্মীয়র বাসায় দিলাম? এই যে 10 লাখ টাকা যে প্রকল্প আছে, চাষি আপনার বুঝাচ্ছে এরা কিন্তু দলীয়ভাবে উনি তো কোনো পদে নাই। বাবু 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 শিখা বাড়ি সেক্রেটারিকে জানাইলো না, দলের সংগঠনকে, অঙ্গ সংগঠনকে জানাইলো না। আমি তো আপনার কিশোরগঞ্জের ফোন দিচ্ছে সবাইকে যে ভাই আমরা ভাগ কখন একটা ভাগে দিয়েছি, সরকারি বরাদ্দ যে ভাবে ডিস্ট্রিবিউট আমরা এই যাবো। আমি তো বলছি 133 জনের আপনি মাস্টার ফোন নাম্বার দিবেন, ওটা আমাকে দেবেন, তখন ওই ফোন জিজ্ঞেস করে টাকা দিতে পাইছি। আমাদের দায়িত্ব তো এইটাই, কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে এইটা। ওরা হচ্ছে ওই যে কয়েকদিন সার্ভিস কাছ থেকে 300 টাকা খাওয়া হয়েছে, আর এইগুলো তো খাই আমি এগুলোকে বন্ধবেশী আমি ওনাকে এটা উনি আমাকে ব্যক্তিগতভাবে দিতে চাইছেন, উনি তো দলীয়ভাবে দিতে চাইছেন, দলের তো কোনো পদে সভাপতি হিসাবে দেয়, তাই না?
দিব দিয়ে কি আমি এটা সবসময় সমাধান আপনি কোশ্চেনের না। সম্মুখীন হবো নাকি আমি না আপনি কেন বিদ্যুৎ দিবেন সেটা হ্যাঁ? বিদ্যুৎ দিবেন সমাধান ছাড়া সবসময় কি আমি কোশ্চেনের সম্মুখীন হবো এ বলবে যে